কেনা বরাবর গুনাহ করেছে, আল্লাহ তাকেও ডাকেন যে তুমি আসো, আমার কাছে আসো, আমি আল্লাহ তাআলা তোমাদের সব গুনাহগুলোকে মাফ করে দিব। বলেন সুবহানাল্লাহ। আবার কি বলে জানেন? শুধু কি মাফ করে দিব? কয় না, মাফ করার ফলে গুনার জায়গাটা আমি আল্লাহ তাআলা নেকি দ্বারাও ভরে দেব। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। এজন্য আমাদের জন্য এই যে সামনে একটা সিজন আসতেছে, সামনে একটা সিজন, রমজান মাস, পুরাটাই বরকত, দিনেও বরকত, রাতেও বরকত, দিনেও মাফ, রাতেও মাফ। 24টা ঘন্টা, এক মাসের 24টা ঘন্টা এত দামি, এত দামি, এত দামি। আল্লাহ বলেন তুমি চাইলে এই মাসে আমি আল্লাহকে বন্ধু বানিয়ে নিতে পারো। আসতে বললেন যে, মনে হয় আপনারা চান না নাকি? আল্লাহ বলেন তোমরা চাইলে এই মাসের দ্বারা, এই মাসে আমি আল্লাহ তাআলাকে বন্ধু বানিয়ে নিতে পারবো। আমি এত দামি মাস তোমাদের সামনে উপস্থিত করতেছি। এজন্যই তো আল্লাহর হাবিব সরকার আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 মাস, এ মাস আসার আগে 2 মাস আগে থেকে আল্লাহর কাছে বারবার দোয়া করতেন, বারবার দোয়া করতেন, হে আল্লাহ তুমি তো আমাকে হায়াত দিছই, এ পর্যন্ত যেহেতু পৌঁছাইছো, আল্লাহ আরেকটু হায়াতটা লম্বা করে দিয়ে রমজানটাও তুমি পাওয়াইয়া দাও। সুবহানাল্লাহ বলি সবাই। আল্লাহ যেহেতু তুমি আমাকে এ পর্যন্ত হায়াত দিয়েছো, আল্লাহ হায়াতটাকে আর একটু লম্বা করে রমজানটা তুমি পাওয়াইয়া দাও আমাকে। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আবার কি বলে জানেন? মান সামা রমাদান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। আল্লাহু আকবার বলেন সবাই। এমন একটা মাস, আল্লাহ রাসূল বলেন আল্লাহ তাআলার যেই বান্দা, আমার যে উম্মত, হোক নারী, হোক পুরুষ, হোক শহরের, হোক গ্রামের, হোক কালো, হোক ফর্সা, হোক সে খাটো, হোক সে উঁচা, সবার ব্যাপারে একই অপশন, সবার ব্যাপারে একই ফজিলত। যে ব্যক্তি আমার যেই উম্মত আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহর জন্য, আল্লাহকে খুশি করার নিয়তে যে ব্যক্তি এই রমজানের রোজা রাখবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার तमाम জিন্দেগীর সব গুনাহ খাতা মাফ করে দিবে। কিন্তু রোজা হতে হবে কার জন্য? জোরে বলেন, রোজা হতে হবে কার জন্য? যে কাজের পরিশ্রম বেশি, ওই কাজের আজুরাও বেশি, ঠিক কিনা? কাজটা যদি পরিশ্রমের হয়, আজুরাটা একটু বেশি হয়। একটা উদাহরণ দেই, শুনবেন? দিবনি? এখানে যদি 4টা বস্তা হাজির করা হয়, 3 বস্তায় ধান, 1 বস্তায় তুলা, 4টা নওজোয়ানকে যদি এখান থেকে বাছাই করা হয়, 4টা যুবককে যদি এখান থেকে বাছাই করে বলা হয় যে 3 বস্তায় ধান আছে, 1 বস্তায় তুলা আছে, এটা বড়চনা বাজার পর্যন্ত নিতে হবে। এখন সবাই যদি জানে 1 বস্তার মধ্যে তুলা আছে, তুলার বস্তাটা সবাই চিনে, এখন আপনারা বলেন তো দেখি, কেউ কি রাজি হবে ধানের বস্তা নিতে? শক্তি আছে তাতে কি হয়েছে, যুবক হয়েছে তাতে কি হয়েছে? এরপরেও কেউ চাইবে না ধানের বস্তা নিতে, সবাই তাক লাগাইয়া চাইয়া থাকবো তুলার বস্তার দিকে। কথা বলেন ঠিক কিনা? তুলার বস্তার দিকে সবার নজর থাকবো। কিন্তু যদি বলা হয় যেখান থেকে যে এক বস্তা ধান নিয়ে দেবে, বিনিময়ে তাকে 1000 টাকা দেওয়া হবে, আর যে 1 বস্তা তুলা নিয়ে দেওয়া হবে তাকে 50 টাকা দেওয়া হবে। এখন কি শক্তি নাও থাকলে যে 1 বস্তা ধান যদি মাথায় করে আমি নিয়ে ফালাইতে পারি, এখানে আমাকে 1000 টাকা আজুরা দেওয়া হবে, কষ্ট হলেও লাভ বেশি, কষ্ট হলেও লাভ বেশি।
তুলার বোঝাটা তুলার বস্তাটা নিলে 50 টাকা দেওয়া হবে না, 50 টাকা দিয়ে বর্তমান বাজারে আমি কি করবো, 1000 টাকা হইলে তো কিছু করা যাবে। ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম